আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ট্রান্সফরমার সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উত্তর জানব। এই ভিডিওটা হচ্ছে ট্রান্সফরমারের দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটা দেখেননি তারা চাইলে প্রথম পার্টটা আগে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রান্সফরমারকে সিরিজ বা প্যারালালে কানেকশন করা যায় কিনা, ট্রান্সফরমার থেকে হামিং সাউন্ড কেন হয়, ট্রান্সফরমারের আউটপুট শক করে না কেন, ট্রান্সফরমারের আউটপুটে এসি কারেন্ট আসার পরেও টেস্টার কেন জ্বলে না, ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের লস যেমন কোর লস, কপার লস, হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস ইত্যাদি লস কি এবং কেন হয়। এছাড়াও ট্রান্সফরমারের সাথে কোনো লোড কানেক্ট না থাকলে বিদ্যুৎ বিল আসবে কি আসবে না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রান্সফরমারকে সরাসরি সিরিজ বা প্যারালালে কানেকশন করা যায় কিনা, এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না উভয়তে হতে পারে, কারণ এখানে সম্ভাব্য দুইটা ঘটনা ঘটতে পারে। আমি এখানে দুইটা ট্রান্সফরমার নিয়েছি, T1 এবং T2। এবার T1 ও T2 কে সিরিজে কানেক্ট করি। যেহেতু এসি কারেন্টে ফিক্সড কোনো পজিটিভ নেগেটিভ থাকে না, সেজন্য যে কোনো দুইটা তারকে এইভাবে কানেক্ট করতে হবে। যদি কানেকশন ঠিক থাকে তাহলে আউটপুটে ভোল্টেজ পাওয়া যাবে, আর যদি ভুল হয় তাহলে আউটপুটে ভোল্টেজ পাওয়া যাবে না। তো কানেকশন কমপ্লিট করে সাপ্লাই দেওয়ার পর যখন এসি লাইনের পজিটিভ হাফ সাইকেল আসবে, তখন আমরা ধরে নিলাম T1 ও T2 ট্রান্সফরমারের উপরের তারে পজিটিভ হাফ সাইকেল এবং নিচের তারে নেগেটিভ হাফ সাইকেল এসেছে। এখন যেহেতু T1 ট্রান্সফরমারের নেগেটিভ টার্মিনালের সাথে T2 ট্রান্সফরমারের পজিটিভ টার্মিনাল কানেক্ট হয়েছে, তার মানে T1 ও T2 ট্রান্সফরমার প্রপার সিরিজ কানেকশন হয়েছে। সেজন্য এই দুই টার্মিনালে একটা ভোল্টেজ পাওয়া যাবে। যদি ট্রান্সফরমার দুইটা 12 ভোল্টের হয় তাহলে এই দুই টার্মিনালের মধ্যে 24 ভোল্ট এসি পাওয়া যাবে। আবার এসি এর নেগেটিভ হাফ সাইকেলের সময়ও একই রকম ঘটনা ঘটবে। কিন্তু কানেকশনটা যদি ভুল হয় তখন উল্টা ঘটনা ঘটবে। কানেকশন ভুল হলে এই দুই টার্মিনালে একই চার্জ থাকবে এবং যার ফলে এখানে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। যেমন এখানে দুইটা 24 ভোল্টের ট্রান্সফরমার সঠিকভাবে সিরিজ কানেকশন করা হয়েছে, এজন্য আউটপুটে 55 ভোল্ট দেখাচ্ছে। এখানে একটু বেশি ভোল্টেজ দেখাচ্ছে কারণ ট্রান্সফরমার থেকে কিছুটা কম বেশি আউটপুট পাওয়া যায়। আবার এই সেম ট্রান্সফরমার যখন ভুল কানেকশন হয় তখন 1.9 ভোল্ট দেখাচ্ছে। ট্রান্সফরমারে যেহেতু কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ থাকে না, সেজন্য কখন ভুল কানেকশন হচ্ছে আর কখন সঠিক কানেকশন হচ্ছে এটা বোঝা যায় না। এটা তো গেল সিরিজ কানেকশনের ক্ষেত্রে। এবার আসি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে। প্যারালাল কানেকশনের ক্ষেত্রেও একই অবস্থা হবে। যদি কানেকশন ঠিক থাকে তাহলে এখানে ভোল্টেজ পাওয়া যাবে, আর যদি ভুল কানেকশন হয় তাহলে পজিটিভ নেগেটিভ এক হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। মোট কথা, ট্রান্সফরমারকে সরাসরি সিরিজ বা প্যারালালে কানেকশন করা যাবে না। ট্রান্সফরমারকে সিরিজ বা প্যারালালে কানেকশন করতে হলে অবশ্যই এর আউটপুটে রেকটিফায়ার ব্যবহার করতে হবে এবং রেকটিফায়ারের আউটপুট সিরিজ বা প্যারালালে কানেকশন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুইটা ট্রান্সফরমারই একই ভোল্টেজের হয়। ট্রান্সফরমারের সাথে সরাসরি কোনো ডিভাইস কানেক্ট করা যাবে কিনা। ট্রান্সফরমার যেহেতু এসি আউটপুট দেয়, সেজন্য এর আউটপুটে এসি লোড সরাসরি কানেক্ট করা যাবে। যেমন যদি কোনো ট্রান্সফরমারের আউটপুট 12 ভোল্ট হয় তাহলে এর সাথে 12 ভোল্টের এসি লোড কানেক্ট করা যাবে। ট্রান্সফরমারের সাথে ডিসি লোড কানেক্ট করতে চাইলে অবশ্যই রেকটিফায়ার ব্যবহার করতে হবে। ট্রান্সফরমারে কয় ধরনের লস হয়? ট্রান্সফরমারে সাধারণত 4 ধরনের লস দেখা যায়: কোর লস, কপার লস, স্ট্রে লস এবং ডাইইলেকট্রিক লস। কোর লস আবার দুই ধরনের: হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস। ট্রান্সফরমারের সবচেয়ে বড় দুইটা লস হচ্ছে কোর লস এবং কপার লস। কোর লস বলতে ট্রান্সফরমারের কোরে যে পাওয়ার লস হয় তাকে বোঝায়। ট্রান্সফরমারে যখন এসি পাওয়ার সাপ্লাই ইনপুট দেওয়া হয় তখন এর প্রাইমারি ওয়াইন্ডিং একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলে পৌঁছায়, অর্থাৎ কোরটাও চৌম্বকে পরিণত হয়। এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা ধরে নিলাম কয়েলের এই পাশটা নর্থ পোল এবং এই পাশটা সাউথ পোল, এবং কোরের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স এই দিকে প্রবাহিত হচ্ছে। এবার পজিটিভ হাফ সাইকেল শেষ হওয়ার পর যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে তখন কয়েলের নর্থ পোল ও সাউথ পোল পরিবর্তন হয়ে যাবে।
যার ফলে কোরের ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্সেরও দিক পরিবর্তন হবে। কিন্তু কোরটা যেহেতু পজিটিভ হাফ সাইকেলের সময় চৌম্বকে পরিণত হয়েছিল, তাই পজিটিভ হাফ সাইকেল চলে যাওয়ার পরও এটা কিছু সময় আগের চৌম্বকত্ব ধরে রাখবে। যেমন একটা লোহার টুকরার সাথে একটা চৌম্বক কিছুক্ষণ লাগিয়ে রাখার পর চৌম্বক সরিয়ে নিলেও লোহার টুকরাটা কিছুক্ষণের জন্য চৌম্বকের মতো আচরণ করে। তো একটা চৌম্বক ক্ষেত্র যেতে না যেতেই যখন আরেকটা বিপরীতমুখী চৌম্বক ক্ষেত্র চলে আসে, তখন কোরের মধ্যে থাকা অনুচৌম্বকগুলোর মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে কোরটা গরম হয়ে যায়। আর এই ঘটনার ফলে যে লস হয় তাকে বলে হিস্টেরেসিস লস। এবার আসি এডি কারেন্ট লসের ক্ষেত্রে। আমরা জানি ট্রান্সফরমারের প্রাইমারিতে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় এবং এই ফ্লাক্স তার আশেপাশে কোনো পরিবাহী পেলে তাতে আবিষ্ট হয়ে সেখানে ভোল্টেজ তৈরি করে। যেহেতু ট্রান্সফরমারের কোর নিজেও একটা পরিবাহী এবং এটা একটা প্যাঁচানো লুপের মতো, সেজন্য এর ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার সময় কিছু পরিমাণ ফ্লাক্স কোরে আবিষ্ট হয়ে কোরের মধ্যে একটা কারেন্ট প্রবাহের সৃষ্টি করে। এই কারেন্টকে বলা হয় এডি কারেন্ট এবং এটা কোরের ভেতরে ঘুরতে থাকে। কিন্তু কোর যেহেতু 100% পিওর কন্ডাক্টর না, সেজন্য এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় বাধা পায় এবং যার ফলে তাপ উৎপন্ন হয় এবং এর ফলে যে লস হয় তাকে বলা হয় এডি কারেন্ট লস। এই এডি কারেন্ট লস কমানোর জন্য ট্রান্সফরমারের কোরকে এমন সিঙ্গেল সলিড অবস্থায় না রেখে সিলিকন স্টিলের পাতলা পাতলা শীট ব্যবহার করে তৈরি করা হয়। ট্রান্সফরমারের কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর। যেহেতু ট্রান্সফরমারের ভোল্টেজ ফিক্সড, তাই এর কোর লসও ফিক্সড। ট্রান্সফরমারের আরেকটা মেজর লস হচ্ছে কপার লস। ট্রান্সফরমারের কয়েল সাধারণত কপারের তৈরি হয়। এই কয়েলের ভেতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কিছু পরিমাণ কারেন্ট কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে বাধাপ্রাপ্ত হয়, যার ফলে কোরটি গরম হয়। আর এজন্য যে পাওয়ার লস হয় তাকে বলা হয় কপার লস। যদি কয়েলের ভেতর দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে কপার লস বেশি হয়। অর্থাৎ কপার লস নির্ভর করে ট্রান্সফরমারের কারেন্টের উপর। ট্রান্সফরমারে হামিং সাউন্ড কেন হয়? যখন ট্রান্সফরমারে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন এর ভেতর পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্র যখন কোরের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন কোরের শীটগুলো হালকা কাঁপতে থাকে, যার ফলে এক ধরনের শব্দ তৈরি হয় যাকে বলা হয় ট্রান্সফরমারের হামিং সাউন্ড। হামিং সাউন্ড সাধারণত বড় এবং হাই ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে বেশি দেখা যায়। ট্রান্সফরমারের আউটপুটে এসি কারেন্ট আসার পরেও শক করে না কেন এবং টেস্টার জ্বলে না কেন? আমরা ছোটখাটো কাজের জন্য যে ছোট স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি, সেই ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ অনেক কম হয়ে থাকে। সেজন্য এই ধরনের ট্রান্সফরমারের আউটপুটে হাত দিলেও শক করে না এবং টেস্টারেরও লাইট জ্বলে না। কিন্তু ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে অবশ্যই শক করবে। যেমন আমাদের বাসা বাড়িতে যে 220 ভোল্টের সাপ্লাই আসে, সেটাও কিন্তু আমাদের বাসার আশেপাশে লাগানো কোনো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের আউটপুট। এই ধরনের ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ স্টেপ আপ করা যাবে কিনা? জি, এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করেও ভোল্টেজ স্টেপ আপ করা সম্ভব। আমরা যদি কোনো স্টেপ ডাউন ট্রান্সফরমারের আউটপুটে এসি বা ফ্রিকোয়েন্সিওয়ালা সাপ্লাই দেই, তাহলে ট্রান্সফরমারের প্রাইমারিতে বেশি ভোল্টেজ পাওয়া যাবে। যেমন এখানে একটি মোবাইলের 3.7 ভোল্টের ব্যাটারিকে বারবার কানেক্ট ও ডিসকানেক্ট করার ফলে আউটপুটে অনেক বেশি ভোল্টেজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়েও ভোল্টেজ স্টেপ আপ করা যায়। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেকেন্ডারি ভোল্টেজ রেটিং যেহেতু 12 ভোল্ট, তাই সেকেন্ডারিতে 12 ভোল্টের বেশি পাওয়ার সাপ্লাই কানেক্ট করা যাবে না। নো লোড অবস্থায় ট্রান্সফরমার চললে বিল আসবে কিনা? অর্থাৎ যদি কোনো ট্রান্সফরমারকে কোনো লোড ছাড়াই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে রাখা হয় তাহলে বিল আসবে কিনা? অবশ্যই কিছু পরিমাণ বিল আসবে, কারণ এভাবে ট্রান্সফরমারকে লাইনের সাথে কানেক্ট করে রাখলে ট্রান্সফরমারের বিভিন্ন লসের কারণে ট্রান্সফরমার গরম হয়। আর গরম হওয়ার অর্থ হচ্ছে এখানে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে ট্রান্সফরমারের সাথে কোনো লোড কানেক্ট না থাকলেও কিছু পরিমাণ বিদ্যুৎ খরচ হবে এবং যার জন্য বিল আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।